স্বপ্ন, বিশ্বাস ও ইতিবাচক মানসিকতা থাকতে হবে। আপনার পেশায় আপনাকে সফল হওয়ার জন্য কি করতে হবে? নাম্বার 1, স্বপ্ন, বিশ্বাস ও ইতিবাচক মানসিকতা থাকতে হবে। তার মানে আপনার স্বপ্ন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, দেন আপনার পজিটিভ থিঙ্কিং থাকতে হবে। নাম্বার 2, আপনার কাজকে ভালোবাসতে হবে। যে কাজটা আপনি করতেছেন এই কাজটাকে কি করতে হবে? ভালোবাসতে হবে এবং নিজের কাজকে নিজে সম্মান করতে হবে। নিজের কাজকে নিজে সম্মান করতে হবে। নাম্বার 3, সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে। সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে এবং প্রতিদিন সেই পরিকল্পনাকে অনুসরণ করে কাজ করতে হবে। সেই পরিকল্পনাকে অনুসরণ করে কাজ করতে হবে। নাম্বার 4, ডিসিপ্লিন হতে হবে। কি হতে হবে? ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন। আর ডিসিপ্লিনের জন্য একটা অন্যতম উদাহরণ হচ্ছে মিস্টার ইমাম সাহেব, আপনাদের এজিএম স্যার। যথেষ্ট ডিসিপ্লিন ভাবে সে চলাফেরা করে এবং ডিসিপ্লিন মানসিকতার একজন মানুষ। সো এই জায়গাটায় ফলো হিম। সো নাম্বার 5, প্রতিদিনের কাজের রুটিন তৈরি করতে হবে। প্রতিদিনের কাজের রুটিন তৈরি করতে হবে। যে স্টুডেন্ট ফার্স্ট ক্লাস পায় সে রুটিন মাফিক পড়াশোনা করে। যে খেলোয়াড় বিশ্বসেরা খেলোয়াড় হয় সে রুটিন মাফিক খেলা প্র্যাকটিস করে। সো নাম্বার 6, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। তা আমি যদি সামারি আকারে বলি যে আপনার পেশায় সফল হওয়ার জন্য বা আপনার ক্যারিয়ারে সফল হওয়ার জন্য এই 6টা জিনিস আপনার থাকতে হবে: স্বপ্ন দেখা, বিশ্বাস করা এবং ইতিবাচক মানসিকতা। দেন আপনার কাজটাকে ভালোবাসতে হবে এবং নিজের কাজটাকে নিজে সম্মান করতে হবে। সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে। পরিকল্পনা মাফিক প্রতিদিন কাজটা আপনাকে করতে হবে। ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন, মিটিং ডাকছে 9টায় আসবেন, 10টায় ডাকছে 10টায় আসবেন, ভার্চুয়াল মিটিং রাত 9টায় আপনি অ্যাটেন্ড থাকবেন। ডিসিপ্লিন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি ডিসিপ্লিন না হলে আপনার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু ডিসিপ্লিন হবে না। পরিবারের যিনি কর্তা সে যদি ডিসিপ্লিন মেনটেন করে, তার সন্তান, তার ওয়াইফ, তারাও কিন্তু ডিসিপ্লিন মেনটেন করে। সো ডিসিপ্লিন হতে হবে। নেক্সট হচ্ছে আপনার এখানে প্রতিদিনের কাজের রুটিন মাফিক কাজটা করতে হবে। ডেইলি অ্যাকশন প্ল্যানকে ফলো করতে হবে প্রতিদিনের। আজকে আপনি ট্রেনিং শুনলেন, সব বুঝলেন, সব জানলেন, কিন্তু আপনি অ্যাপ্লাই করলেন না, পালন করলেন না। এই জানাটা শুধু জানার ভিতরেই থাকবে। জানেন, অনেক মানুষের স্বপ্নের জায়গায় থাকে। কেন? ইফ ইউ ডু নট ওয়ার্ক ফর ইউর ড্রিম, ড্রিম অনলি রিমেইন ড্রিম। বিকজ ড্রিম do not work unless you do. আপনার স্বপ্ন কি কাজ করতে পারে? তাহলে স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য কাজটা কার করতে হবে? তাহলে ওয়ার্ক ফর ইউর ড্রিম, ওয়ার্ক ফর ইউর ড্রিম। ইফ ইউ ডু নট ওয়ার্ক ফর ইউর ড্রিম অনলি রিমেইন ড্রিম। ওই জায়গায় থাকবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।